আজকের সেশন শুরু করার আগে আমি আমার সকল স্টুডেন্টদের জন্য একটি চ্যালেঞ্জ নিয়ে এসেছি। অর্থাৎ এই যে স্ট্রটা তোমরা দেখছো, এই স্ট্রয়ের সাথে একটি বেলুনকে অ্যাটাচ করা হয়েছে এবং এই স্ট্রয়ে ফুঁ দিলে বেলুনটি ফুলে যাবে। কিন্তু এই স্ট্রয়ে ফুঁ না দিয়ে এই বেলুনটাকে কি কেউ ফোলাতে পারবে? সেটাই হচ্ছে আজকের চ্যালেঞ্জ। এবং আজকে আমরা এই স্ট্রতে ফুঁ না দিয়ে এই বেলুনটাকে ফুলিয়ে দেখাবো। দেখো, এই স্ট্রতে ফুঁ না দিয়ে এই বেলুনটিকে ফোলানোর জন্য আমাদের কিছু ইকুইপমেন্টস এর দরকার। অর্থাৎ এরকম একটি বোতলের ডালা এবং একটি বোতল, এবং এই বোতলটাতে আমি দুটো স্ট্র লাগিয়ে দিয়েছি এবং সেটাকে ছিদ্র করে বেলুনটিকে ভিতরে ঢুকিয়ে দেব এবং এটাকে এয়ার টাইট করে দেওয়া হলো। দেখো, এই যে এয়ার টাইট করার পরে যদি এই যে স্ট্রটা, যেটা বাইরের দিকে বেশি আছে, যেটাতে এই স্ট্রয়ের সাথে কোনো কানেকশন নেই, যেটাতে বেলুন লাগানো আছে, সেটা যদি আমি আউটহিল করি, অর্থাৎ যদি ফুঁ দিই, তাহলে সেটা কিন্তু স্কুইজ হয়ে যাবে। কিন্তু যদি আমি এটাকে এক্সহিল করি, অর্থাৎ ভিতরে নিঃশ্বাসটাকে ভিতরে নিই, তাহলে দেখো বেলুনটি ফুলে উঠছে। তো এই স্ট্রতে টাচ না করেও আমরা কিন্তু এই বেলুনটিকে ফোলাতে পারি। এটাই হচ্ছে আজকের টপিক, যেটাকে আমরা বলবো বয়েলের সূত্র। গ্যাসের আচরণের চ্যাপ্টারে যেটা আছে বয়েলের সূত্র, সেটাই কিন্তু এখানে অ্যাপ্লিকেবল হলো। অর্থাৎ কি, অপরিবর্তিত উষ্ণতায় নির্দিষ্ট ভরে, অর্থাৎ যদি উষ্ণতা এবং ভর একই থাকে, আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতে পরিবর্তন হয়। এখানে কি ট্রিক অ্যাপ্লাই হয়েছে? এই যে বয়েলের সূত্রটাই কিন্তু এখানে অ্যাপ্লাই হয়েছে। যখনই আমি এই স্ট্র দিয়ে ইনহেল করলাম, তখনই বেলুনটি ফুলে উঠলো। কেন? কারণ যখনই ইনহেল করলাম, তখন এই যে বোতলের বায়ুটি, যে গ্যাসগুলি, তার অণুগুলি কি বেরিয়ে এলো এবং এখানে লো প্রেশার সৃষ্টি হলো, অর্থাৎ নিম্ন চাপ, অর্থাৎ খুব লো প্রেশার। এবং তার ফলে কি হলো, যে বাইরে থেকে বায়ুর দরকার পড়লো এবং সেই বায়ুটি বেলুনের মধ্যে গিয়ে তার আয়তনটাকে বাড়িয়ে দিল। এবং যখনই যদি আমি এক্সহেল করি, অর্থাৎ ফুঁ দিই, তাহলে কি হবে, এই যে বেলুনটি আছে সেটা কিন্তু স্কুইজ হয়ে যাবে। কেন? কারণ যখনই এই বোতলের মধ্যে বায়ুর অণুগুলি বেশি হয়ে যাচ্ছে, অর্থাৎ তাহলে তখন এদের চাপ বেড়ে যাচ্ছে, প্রেশার বেড়ে যাচ্ছে। প্রেশার বাড়লে এর আয়তন কমে যাচ্ছে বেলুনটির, এবং যখনই প্রেশার কমে যাচ্ছে তখন বেলুনটির আয়তন বেড়ে যাচ্ছে। এটাই আমরা বলবো বয়েলের সূত্র। দেখো, এখানে যদি দুটো জিনিসকে কনস্ট্যান্ট রাখা হয়, অর্থাৎ উষ্ণতা ও ভর, তাহলে আয়তন এবং চাপ, গ্যাসের আয়তন এবং গ্যাসের চাপ ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। অর্থাৎ যদি একটি বাড়ে অন্যটি কমবে এবং অন্যটি বাড়ে তাহলে এটি কমবে। অর্থাৎ আয়তন বাড়লে চাপ কমবে এবং চাপ বাড়লে আয়তন কমবে। এটাকেই আমরা বলছি বয়েলের সূত্র। 1662 খ্রিস্টাব্দে রবার্ট বয়েল এই সূত্রটি আমাদেরকে দিয়েছিলেন গবেষণার মাধ্যমে। এবং এই সূত্রের যদি আমরা গাণিতিক রূপটাকে দেখতে চাই, তাহলে এর গাণিতিক রূপ কি আসছে, যে P1 V1 ইকুয়ালস টু P2 V2। এটি হলো এর গাণিতিক রূপ। এখানে P হচ্ছে চাপ এবং V হচ্ছে আয়তন। কিন্তু এখানে P1 V1 আর P2 V2 কেন? প্রাথমিক চাপ এবং প্রাথমিক আয়তন সর্বদা পরিবর্তিত আয়তন এবং চাপের সমান হবে। এটাই কিন্তু বয়েল বলে গেছে। অর্থাৎ যে চাপ বা আয়তন প্রাথমিকভাবে থাকবে, সেটাই কিন্তু যে চাপ বা আয়তন পরবর্তীকালে হবে, সেটার কিন্তু সর্বদা সমান হবে। এই সূত্রে কনস্ট্যান্ট হচ্ছে কি উষ্ণতা ও ভর, অর্থাৎ ওজন।
উষ্ণতা ও ভর, ঠিক আছে, অর্থাৎ মাস অ্যান্ড টেম্পারেচার।